স্প্রিং দোলক আর স্প্রিং সমবায় লেখা হয়েছে। তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। স্প্রিংয়ের সমবায় দুনিয়ার অন্যান্য এলিমেন্টগুলোর মতো এটারও দুই রকমের সমবায় আছে। এক হলো শ্রেণী সমবায়, মেন সিরিজ। এই সিরিজ কম্বিনেশনের দেখো আগে সিরিজ কম্বিনেশনের ব্যাপারে লিখে দিই, হ্যাঁ, তথ্যগুলো, তারপরে তখন সমান্তরাল লিখব। যদি এইরকম একটা শক্ত তল, সেটা হতে পারে ছাদ, ছোট্ট একটা স্প্রিং দিয়েছ এত বড়, তার উপরে তার সঙ্গে আরেকটা স্প্রিং যুক্ত করে দিয়েছে এভাবে। কয়টা স্প্রিং দিলাম? দুইটা। একটার প্রান্তে আরেকটার প্রান্ত যখন এভাবে যুক্ত হয় তখন সেটা হলো শ্রেণী সমবায়। সকল শ্রেণী সমবায় এরকম সারি। আমার হাতের শেষ মাথা আরেকজন হাত ধরলো, দিয়ে এরকম করে কী যেন করে, ওটাকে কী যেন বলে, সবাই মিলে হাত ধরে দাঁড়িয়ে থাকে, মানববন্ধন কী বলে, মানববন্ধন, বুঝছো? তাহলে ওই রকম এটা কি বন্ধন? স্প্রিংয়ের বন্ধন। এইরকম হইলে তখন সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায়। সে এর স্প্রিং ধ্রুবক K1 একই সমানও হইতে পারে, কিন্তু আমরা আপাতত ধরে নিচ্ছি এই অংশটুকুর স্প্রিং ধ্রুবক কত আর এই অংশটুকু K2। সিরিজ কম্বিনেশনে জানো যে স্প্রিং ধ্রুবক যদি যুক্ত করা হয়, এরকমভাবে শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে স্প্রিং ধ্রুবক কমবে। মনে থাকবে, স্প্রিং ধ্রুবক কমবে। সেটা হবে 1/K of S is equal to 1/K1 plus 1/K2। এই সিরিজ অবস্থায় দুটো স্প্রিংকে ধরো লাগাইছো, যুক্ত করেছো, আর একটা সিঙ্গেল একটা স্প্রিং দিয়েছো একসাথে এইরকম। যদি এই স্প্রিংয়ের কনস্ট্যান্টটা K of S, খেয়াল করবা, তোমাদের একটু জটিল করে বলবো কথাটা যেন দুনিয়াটা সহজ হয়। দুটো স্প্রিং ছিল, একটার স্প্রিং কনস্ট্যান্ট K1 আর একটার K2। তাহলে তাদের তুল্য স্প্রিং কনস্ট্যান্ট, তাদের যোগফল বলিনি, কি বলেছে এটা? তুল্য। তুল্য শব্দ কিন্তু যোগফল না, কখনো কখনো যোগফলের সমান হবে, বাট এটা ভিন্ন রকমও হতে পারে। তো তুল্য জিনিসটা কি, যে তিনজন মিলিয়ে আমরা হয়তো কাজ করছি, যেটা একজন শক্তিশালী স্বাস্থ্যবান মানুষ একাই সেটা করতে পারছে, তখন আমরা তিনজনের ইকুইভ্যালেন্ট হলো ও একা। হ্যাঁ, এটাকে কি বলবো? তুল্য। আন্ডারস্ট্যান্ড? তো এই দুটোর স্প্রিং কনস্ট্যান্ট সিরিজে যত, সেটা যদি এরকম পরিমাণ দেয় আর একটার স্প্রিং কনস্ট্যান্ট ধরে নাও সেই মানটাই দেয়, তাহলে আমি বলবো যে এ দুটোর তুল্য হচ্ছে এটা। বুঝেছো? তো তুল্য স্প্রিং কনস্ট্যান্ট শ্রেণী অবস্থায় আলাদা আলাদা স্প্রিংগুলোর এই রিভার্সের যোগফল, ইনভার্সের যোগফল, বুঝলে? সেটা আবার এটার কিন্তু দেখো মূল মানটা বের হয় না এখনো, নির্ণয় করব K of S, সেটাও কি আকারে হয়ে আছে? তাহলে ইনভার্স। তাহলে এখানকার হিসাব নিকাশ করে আবার তাকে কি করতে হবে? ইনভার্স। তাহলে তুল্য স্প্রিং কনস্ট্যান্টের ইনভার্স হচ্ছে প্রত্যেকটির ইনভার্সের সমষ্টি। মনে থাকবে? এইটার এই যে ইনভার্স শব্দটি বললাম, এটার ভালো বাংলা আছে কি না? ইনভার্স বা রিভার্সের ভালো বাংলা ব্যস্তানুপাতিক নাকি বলো? তো ওই 1/, আকারে যদি আলাদা আলাদা থাকে তখন তো আর ব্যস্তানুপাতিক বলবো না, এটার একটা নাম আছে অনন্যক। হ্যাঁ, এই আকারটা মনে হয় হবে না, কি হলো? অনন্যক।
অত জটিল শব্দ ব্যবহার না করলেও তুমি পারো, তুমি শুধু শিখে যাবা, দিয়ে উচ্চতর দক্ষতা আর প্রয়োগে ঘটাবা, জ্ঞান না থাকলেও অসুবিধা নাই। স্যার 1/k(s) কত হবে রে? এ দুটো তাহলে আমরা লসাগু করলে এটা, আর উপরে হবে কত হবে? k2 প্লাস, যদি যোগ আকারে তো আগে পরে লিখি কোনো অসুবিধা নাই, তাহলে k(s) সমান কত হবে? k1 k2 ডিভাইডেড বাই কত হবে? k1 প্লাস k2, বুঝলে? k1 প্লাস k2, বুঝেছ? তাহলে এবার যদি দুটো স্প্রিং এরকম হয় যে একটার স্প্রিং কনস্ট্যান্ট মান লিখে দিচ্ছি 10 না দিয়ে 6 দিই, 6 নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্টের একক, ভুলে গেলে মনে করে নাও। এটা দিলাম 3 নিউটন পার মিটার, কি অবস্থায় যুক্ত আছে তারা? শ্রেণী। তাহলে তাদের তুল্য স্প্রিং কনস্ট্যান্ট একবারে এভাবে বের করবা। তাহলে এ দুটোকে যোগ করলে টোটালে স্প্রিং কনস্ট্যান্ট k(s) এর মান হবে তাদের গুণফল ভাগ, তাহলে গুণফল ভাগ যদি যোগফল করি তাহলে 6 × 3, আর এটা হবে 6 প্লাস 3, উপরে 18 আর নিচে 9, কত হলো? 2 নিউটন পার মিটার। যে ভুলে গেছো তাকে অতীতের একটা কথা বলি, স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা ওই স্প্রিংটা কতটুকু শক্ত সেটা বোঝায়। মিনিংটা ভেরি সিম্পল, শুধু এককের দিকে তাকাবা। 1 মিটার প্রসারণ ঘটানোর জন্য এর কয় নিউটন বল লাগে? আর এটারে 1 মিটার প্রসারণ ঘটানোর জন্য পার মিটারে কয় নিউটন বল লাগে? তাহলে কোনটা বেশি শক্ত? একই পরিমাণ 1 মিটারই প্রসারণ ঘটাবো, দুটোই পার মিটারে হিসাব করেছে নাকি বলো? এখানে লেগেছে 6 নিউটন আর এখানে কোনটা বেশি শক্ত? যেটা 6 নিউটন নাকি বলো? তাহলে স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি সে তত বেশি, মানে ওর একক দৈর্ঘ্য প্রসারণে বল লাগে বেশি। বোঝা গেল? আচ্ছা, এইটাও যদি বুঝে থাকো তাহলে এবার বলো যে এটা ভাই ছিল 6, এটা 3, দেন দুটোকে যুক্ত করে তুল্য মানটা কত পাইলা? তাহলে এটা কি বেশি শক্ত হলো না কম? তাহলে দুটো স্প্রিংকে শ্রেণীতে যুক্ত করলে ওই স্প্রিং আরও দুর্বল হয়। ওই স্প্রিং কি হয়? এখন শ্রেণীতে যুক্ত করার মানে স্প্রিং বড় হতে থাকে, তাহলে যত স্প্রিং লম্বা হবে ও তত দুর্বল। বুঝলে না বোঝনি? তাহলে লিখি, দুটো সুন্দর তথ্য লিখে নিই এখান থেকে যেগুলো আমাদের লাইফে কাজে লাগবে। শ্রেণীতে স্প্রিং সমবায়, শ্রেণীতে স্প্রিং সমবায় করলে কে বাড়ে না কমে? হ্রাস পায়। আর কে হ্রাস পাওয়া মানে স্প্রিংটা কি হয়? তাহলে স্প্রিং দুর্বল হয়। হলো? স্প্রিংকে যখন শ্রেণীতে যুক্ত করব স্প্রিং কি ছোট হয় না বড় হয়? তাহলে বড় যত বানাবা তত কি হবে? ভেরি গুড। এটা কি বোঝনি? কারণ একাধিক যুক্ত করলাম একই মানেরই, ধরো ছোট ছোট করলে পারে তাহলে ওইটা ছোট হচ্ছে, কিন্তু আমি যদি ওই রকম স্প্রিংগুলোকে যোগ করে করে অনেকগুলো স্প্রিং যোগ করলাম, না রে ভাই তোরা অনেকগুলো স্প্রিং যোগ করলাম তাহলে লম্বা হবে। আমি প্রত্যেকটা অংশের আলাদা আলাদা স্প্রিং কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি বা একই রকম বিবেচনা করতে পারি নাকি বলো? আমি এটুকুর জন্য সবগুলো ধরে নাও একই, কিন্তু ওই একইগুলো যদি এভাবে যোগ করো
তাহলে আলটিমেটলি মানটা কিন্তু ছোট হবে। দ্যাট মিন দৈর্ঘ্য যত বেশি স্প্রিং তত দুর্বল, মনে রাখবা। তাহলে শ্রেণীতে যুক্ত করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, স্প্রিং কি হবে তাহলে? দুর্বল হবে। দুর্বল না বলে শক্ত আর নরম বললাম। ঠিক। আরেকটা তাহলে সমবায় আছে, কি সমবায়? তার নাম সমান্তরাল। তাহলে সমান্তরালটা আমরা এখন দেখব। তাহলে সমান্তরাল সমবায়ের হিসাব নিকাশগুলো কেমন হবে? সমান্তরাল সমবায়ের হিসাব নিকাশগুলো কেমন হবে একটু দেখি। প্যারালাল কম্বিনেশনে স্প্রিং কনস্ট্যান্ট কে অফ পি প্যারালাল যদি ওইরকম দুটো থাকে তাহলে তাদের যোগফল হবে, তুল্যটা হবে কার সমান? যোগফলের সমান। খেয়াল করবে সমান্তরাল তাহলে কীরকম? এটা যদি একটা শক্ত সিলিং ধরি, তাহলে এই পাশে একটা স্প্রিং রয়েছে, পাশে আরেকটা স্প্রিং দিয়েছো, ধরো দুটোকে একসঙ্গে এভাবে যুক্ত করে দিয়ে টান দিচ্ছ, শক্তি কম লাগবে না বেশি? কি মনে হয় যদি 10টা পাশাপাশি দিয়ে দাও কেমন হবে? তো ব্যায়াম করার জন্য যে যন্ত্রগুলো, ইনস্ট্রুমেন্টগুলো, ওখানে তো স্প্রিং থাকে। তো এবার আমরা খেয়াল করি আগের বারের মতোই যদি ভাই K1 ছিল 6, তাই না? আর K2 কত ছিল? 3 নিউটন পার মিটার। এ দুটোকে যদি এবার সমান্তরালে সাজাই তাহলে তুল্যটা কত হবে? দুটো যোগফল কত হবে? 9 নিউটন পার মিটার। আগের চেয়ে কী হলো, শক্ত কিনা? তাহলে গল্পটা নিশ্চয় চেঞ্জ হয়ে যাবে। সমান্তরালে স্প্রিং সমবায় করলে কী হবে গো? স্প্রিং কনস্ট্যান্ট হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। অবশ্যই দুটো জিনিস যোগ করলে কোনো দিন আগের চেয়ে ছোট হয়? হ্যাঁ হ্যাঁ, দশমিক মান যদি হয় তাও ছোট হবে? নেগেটিভ মান যদি দুটো যোগ করি তাও ছোট হবে? কোনো দিন দুটো জিনিস যোগ করলে ছোট হবে না। হ্যাঁ, ইম্পসিবল, আনপসিবল। আনপসিবলের বাংলা কি বলো? আনপসিবলের বাংলা হলো বেসম্ভব। হ্যাঁ, আসো। তাহলে কে অফ পি এটা বুঝেছো? আচ্ছা, এই কথা যদি কারো মাথায় থাকে, এটার জন্য এখনকার গল্পটা কি সেটা কি আর বলতে হবে? তাহলে এখান থেকে আরেকটু অ্যানালিটিক্যাল জিনিসগুলো শিখায় রাখি যেন তোমার কাজে লাগে। ওকে, আর একটু কি, আমি একটা স্প্রিংকে কেটে ছোট করব, বড় করব, তখন তাহলে কীরকম হবে? আবার এরকম একই স্প্রিং কনস্ট্যান্টে যদি 5টা 10টাকে যুক্ত করি তখন কীরকম হবে? হ্যাঁ, জেনে নিবা। সেকেন্ড ইয়ারে গিয়ে আরেকটা অংশ পড়ার সময় এটা হেল্প পাবা। খেয়াল করো, n সংখ্যক সমমানের ধ্রুবক বিশিষ্ট স্প্রিং কয়টা? n সংখ্যক। স্যার সমান মানের যদি দুটো হইতো, যেমন এটা 3 এটাও 3, তাহলে যোগ করলে কত হইতো? 6। সেই সমান মানটাকে যদি কে নামে ডাক দিই তাহলে কে আর কে যোগ করলে কত হবে? যদি n সংখ্যক যোগ করি কত হবে? তাহলে প্রথমেই
সমান্তরালে লিখে দাও। সমান্তরালে নিশ্চয় আমরা বলি কে অফ পি হবে এন কে, যেখানে একটার স্প্রিং কনস্ট্যান্ট কত স্যার? কে, তাহলে এন সংখ্যকের হবে এন কে। এন কে, এটা বুঝতে অসুবিধা নাই তো? হ্যাঁ, এবার কিসে? শ্রেণীতে কে হবে এস। নিশ্চয় স্যার এই জায়গাতে যখন আমরা কে অফ এসের জন্য এরকমভাবে শিখেছিলাম, খেয়াল করবে প্লিজ, 1/k of s is equal to 1/k 1/k। খেয়াল করো তো, দুটোই যদি এরকম হয় যে সমান মানের, তাহলে 1/k প্লাস 1/k, ঠিক বলেছি না? তাহলে 1/k আর 1/k কত হবে? 2 1/k, মানে 2/k, ঠিক বলিনি? কত হবে? তো 1/k of s মানে এটা হবে 2/k, বুঝেছি? আমার কিন্তু 1/, আকারে রাখাটা কাজ না, আমাকে মূল মানটা নিয়ে আসতে হবে। মূল মান তাহলে কি নিয়ে আসবো? কে অফ এস। তাহলে এটা লব হরের জায়গায় নিয়ে যাও, নাকি বলো? তাহলে কে অফ এস হবে কে ভাগ 2, দুইটার জন্য। ভেরি গুড। তাহলে এভাবে যদি 3টা যোগ করতাম তাহলে 3/k হতো, এন সংখ্যক হলে n/k, দেন এটা কত হবে? কে ভাগ এন। কমপ্লিট। এখন গল্প হলো স্প্রিংকে, বাইরে একই স্প্রিংকে আমরা এবার কেটে ছেঁটে ঠিক করব। এই কাটার কাজ কিন্তু দুনিয়ার সবাইকেই করতে হয়। ডাক্তাররা হইলে পারে ও সিজর দিয়ে একরকম কাটবে, ইঞ্জিনিয়াররাও দেখবা যে ও নিজে কাটে না, রাজমিস্ত্রিকে দিয়ে রড কাটাবে, এই কাটাবে, নাকি বলো? আবার একরকম বাড়ি বানাইলো, আরেক রকমের দেখালো যে ডিজাইন করবে, ভেতরের ওয়াল কাটবে, ওইগুলো তো পরে কাটবা, এখন স্প্রিং কাটো। হ্যাঁ, স্প্রিং কেমনে কাটবো? এটা একটা স্প্রিং ধরো, একবারই বলবো, একবারই বুঝে শেষ করতে হবে। হ্যাঁ, এটা স্প্রিং বাই এই পুরো স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট তো গল্প একই, কত ধরলাম? কে ধরলাম, নাকি বলো? কে স্প্রিং কনস্ট্যান্ট যদি হয়, এটারে আমি সমান 3টা ভাগে ধরো ভাগ করলাম। কয়টা করেছি? 3টা। আল্লাহ, দিব? থাকুক, ভেরি গুড। বেশি সেন্সিটিভ মানুষ হওয়া যাবে না। হ্যাঁ, ওকে। কত লিখলাম? মুখস্থ করে নাও যে প্রত্যেকটা অংশ কত হবে। তাহলে যত ভাগ করব স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ হবে। আরে আমরা যে কোনো সময় মিলিয়ে দেবো, এই যে এখান থেকে যে কোনো সময় মিলাবো। হ্যাঁ, কিন্তু আপাতত কি এটা একটু মেনে নিতে কষ্টকে? যদি 10 ভাগ করতাম প্রত্যেকটা অংশ কি হইতো? 10k করে হইতো। হ্যাঁ, n সংখ্যক ভাগে ভাগ করলে কত হইতো? nk করে হইতো। আন্ডারস্ট্যান্ড? আমি তাহলে এখানে কয়টা স্প্রিংকে ধরে নাও শ্রেণীতে যুক্ত করে রেখেছি? কয়টা স্যার? কয়টা রে? 3টা। তাহলে 3টা স্প্রিংকে শ্রেণীতে যুক্ত করছি। হ্যাঁ, শ্রেণীতে যুক্ত অবস্থায় তারা এক একটার মান যদি 3k করে হয়, এক একটার মান কত? মোট কয়টা? তাহলে তাদের তুল্য যেটা কে অফ এস, একটা যদি 3k হয়, তাহলে দেখো একটার মানকে কত দিয়ে ভাগ? তাহলে একটার মান 3k, তাকে মোট কয়টা? তাহলে n এর মান কত? কাটাকাটি করলে কত? তাহলে 3টা যুক্ত হয়ে আসলে কে হয়ে আছে। হ্যাঁ, বুঝতে পারছো না? পারো নি? কয়টা যুক্ত হয়ে কে হয়ে আছে? 3টা। হ্যাঁ, কারো খুব অসুবিধা? হ্যাঁ, তোমারে কেন এটা দিচ্ছে যে তুমি এভাবেই শিখবা,
তুমি অ্যাডমিশন পর্যন্ত চুপচাপ বসে থাকবা, হ্যাঁ, যে আমি এইভাবে জানি অ্যাডমিশনে আসবে বা কোথাও আসবে, আমি এভাবে পারফর্ম করবো। ভাই হয়ে গেছে এটা। আমার এটা সৃজনশীলেই দরকার পড়ে, কিন্তু ওইটা না জেনেও অনেকে মাঠে নেমে পড়ে, আল্লাহ জানেন ও কী করে। এইখানে খেয়াল করো, একটা স্প্রিং দোলক দিবে, তারপরে তার দোলনকালের হিসাব বের করতে দিবে, পরে বলবে ওই স্প্রিংটাকে মানে কেটে, ওই স্প্রিংকে কী করবে, কেটে তারাকে সমান্তরালে যুক্ত করবে। কিসে? এখন যদি কাটে, একটা অংশ যখন কাটবে তখন কয় গুণ করে বাড়বে? যদি 3টা ভাগ করে 3 গুণ। তাহলে এন এন ভাগ মানে অংশে যদি কাটে, এন মানে যে কোনো নাম্বার, তাহলে সেটা কত হবে? এন কে। বুঝতে পারছো? তাহলে এন খণ্ডে বিভক্ত করলে কত হবে? এন কে। এবার অলরেডি কিন্তু বেড়ে গেছে স্প্রিং কনস্ট্যান্ট, নাকি বোঝা নাই? কোনো কিছুর কি সুগন্ধ ছড়াচ্ছে নাকি? ছোট বড় করলে একই রকম থাকবে কিনা বলো তো? একই রকম থাকবে না। থাকবে? ওটা অনুপাত অনুযায়ী, হ্যাঁ। কারণ আমি জিনিসটাকে যখন অর্ধেক করব, তাহলে অর্ধেক করলে তো 2k হবে, তাহলে পরে কেউ বড় আর কেউ ছোট। তাহলে বড় যে, তার স্প্রিং কনস্ট্যান্ট কম, কারণ ওর দৈর্ঘ্য বেশি হলে কে এর মান কম। শুধু মনে রাখবা, যদি একটা স্প্রিংকে 2:1 অনুপাতে আমি কেটে দেই, কত অনুপাতে? তাহলে এটার দৈর্ঘ্য বেশি, এটার দৈর্ঘ্য কম, অবভিয়াসলি স্প্রিং কনস্ট্যান্ট হবে k:2k। যে ছোট সে বেশি শক্তিশালী, যত অনুপাতে ও ছোট তত অনুপাতে ও শক্তিশালী। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা মাথায় রাখবা। ও এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে L1 আর এটা হলো L2। বুঝলে কিনা? যার দৈর্ঘ্য বেশি তার স্প্রিং কনস্ট্যান্ট কম। এটা নিতে কারো কারো অসুবিধা হতে পারে, বুঝছো? কিন্তু নিতে হবে, যে নিতেই হবে। অসমান এ অনুপাতে করবা, হ্যাঁ। এই যে এখান থেকে ওরা কিসে যুক্ত আছে ধরে নেব আমি, কিসে? সিরিজে আছে, মনে থাকবে। তাহলে আমাকে আরেকটু সামনে এগোতে দাও, যে এটা 3টা ভাগ করলে এক একটা কত হবে? 3k। n ভাগ করলে কত হবে? nk। গল্প তো তাই। একটি কে ধ্রুবকের স্প্রিংকে সমান 3 ভাগ করে সমান 3 ভাগ করে সমান্তরালে যুক্ত করলে, ছেলেদের মধ্যে একজন একটু চ্যালেঞ্জ বা একটা প্রশ্ন করব। রেদন নাও, মানুষ এভাবে ঠেলে যখন লিডার বানিয়ে দিচ্ছে, হও লিডার। বলো, একটি কে ধ্রুবকের স্প্রিংকে সমান 3 ভাগ করে কিসে যুক্ত করব? সমান্তরালে যুক্ত করলে কত স্প্রিং কনস্ট্যান্ট হবে পরে? আগে বল, সমান 3 ভাগে যুক্ত মানে ভাগ করে তাকে যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? আর বাটা ফাজলামি। সমান 3 ভাগে ভাগ করব, দেন ভাগ করে তারাকে শ্রেণীতে যুক্ত করব, হ্যাঁ। তাহলে ওরা ঘুরে আবার একটা স্প্রিং হয়ে যাবে, তখন কত হবে রে? কে। মনে থাকবে? কত হবে? কে। ঠিক। ওই কে কে কেটে 3টা বানাচ্ছি, মানে আমি ধরে নিচ্ছি ও অনেকগুলো শ্রেণীতে যুক্ত, নাকি বলো? যে বুঝলো সে বুঝলো। এখন আমি কিসে নিয়ে গেছি এটা? সমান্তরালে। যখন 3 ভাগ করেছি তখন প্রত্যেকে কত করে হয়েছে? 3k করে, নাকি বলো?
তিনটা ছোট স্প্রিং, ছোট হয়েছে মানে ও শক্তিশালী হয়েছে, ওরা আর টেনে অত সহজে বড় করতে পারবে না। এবার ভাই তারাকে কিসে যুক্ত করব আমি? সমান্তরালে। সমান্তরালের জন্য সূত্র কে অফ পি, এন ইন্টু একটার কনস্ট্যান্ট, এন ইন্টু একটার কনস্ট্যান্ট নাকি বলো? তাহলে এন ইন্টু যদি একটার কনস্ট্যান্ট এই সূত্র থেকে থাকে, এন কে ছিল না, এখন আমার একটার কনস্ট্যান্টই কত হয়ে গেছে? 3k। আন্ডারস্ট্যান্ড? তাহলে বলো টোটাল কে অফ পি তিনটার জন্য হবে 3 ইন্টু 3k, কত হলো? 9k। মনে থাকবে? ওই জায়গা থেকে ওইটা করা যেত, কে অফ পি আর কে অফ এস থেকে করা যেত। হ্যাঁ, শ্রেণী এবং সমান্তরালের তুলনা করা যেত। শুধু মনে রাখবা এন সংখ্যক ভাগ করে সমান্তরালে যুক্ত করলে কে অফ পি হবে এন স্কোয়ার ইন্টু কে। আগের মান কত ছিল তাহলে? কয় ভাগ করছি এখানে? 3 ভাগ। তখন কত হয়েছে? 9। যদি তাহলে 4 ভাগ করতাম কত হইতো? এন ভাগ করলে হবে এন স্কোয়ার। মনে থাকবে? তোমাকে টোটাল থিওরিটা দেওয়া হয়েছে ভাই, তুমি হচ্ছে এবার গাণিতিক প্রবলেমের দিকে অল্প সময়ের দিকে একটু অল্প সময়ে ফোকাস দাও, তাও কিছু শিখবা। দ্রুত এটা দেখো, কোনো স্থানে 6 নিউটন পার মিটার এবং 3 নিউটন পার মিটার, কোন স্থানে বলে দিয়েছে কেন? ওখানে জি এর মান আছে। হ্যাঁ, দুটি স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত, স্পেশালি তাহলে বলেছে কিসে? আচ্ছা, এ অবস্থায় এদের ওপর 0.6 নিউটন বল প্রয়োগ করা হইল। তো শ্রেণীতে যুক্ত, তার উপর কত দিয়েছে? 0.6। উক্ত স্থানে অভিকর্ষীয় ত্বরণের মান জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা 10 অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে 2 অধ্যায়ের প্রশ্ন ভেক্টরের। ও দুটো নিয়ে আজকে হেডাক নাই। আচ্ছা, এটা নিয়ে প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। একটু ঝামেলা রয়েছে, হ্যাঁ, প্রশ্নটাতে টেকনিক্যালি একটু ঝামেলা রয়েছে। তাহলে প্রথম যে স্প্রিংটা আলাদাভাবেই চিন্তা করবা, আলাদাভাবে কত স্প্রিং কনস্ট্যান্ট আর কত বল দিয়েছি আমরা, বুঝেছো? এই অনুযায়ী চিন্তা করতে হবে। হ্যাঁ, দুটোকে একসঙ্গে শ্রেণীতে লাগিয়ে তারপরে তুমি এবার এ বল দিচ্ছ, তাহলে তো আর একই রকম হবে না, হবে আলাদাভাবেই ওই স্প্রিংকে 0.6 নিউটন বল দিলে যে সরণ হবে সেটা হবে। হ্যাঁ, আমরা স্প্রিং প্রসারণের জন্য প্রযুক্ত বল, স্প্রিং কনস্ট্যান্ট আর প্রসারণের সম্পর্ক জানি। এফ সমান কি? এটা প্রযুক্ত বল, হ্যাঁ, আর এটা সরণ একই দিকে। তো ভাই তাহলে এক্স এর মান খুঁজতে গেলে পাবো এফ ভাগ কে। এফ এর মানটা 0.6। আচ্ছা, আমরা দেখি ভুলও হতে পারে আমার। আর এটা কত যেন দেয়া আছে প্রথম স্প্রিংয়ের? কত? 6। তাহলে 0.6কে 6 দিয়ে ভাগ দিলে 0.01, 0.1, সরি 0.1, ঠিক আছে। তাহলে 0.1 একক কী হবে? এই যে কে এর একক তো নিউটন পার মিটার, এটা আবার নিউটন নাকি বলো? সব এসআই এককে, তাহলে কত হলো? আচ্ছা, ওদের অ্যান্সার এটা আছে। বিষয়টা কি জটিল ছিল নাকি শুধু বোঝাটা দরকার? তাহলে এইটা এখন স্যার বুঝিয়ে দিচ্ছে, তখন আমি বুঝছি। এটা এবার এটা হতে হবে যে আমার পড়াশোনাটাকে আরেকটু ঘরে বেশি করব, যেন আমি নিজে দেখার পরে এটা ঠিকমতো বুঝতে পারি। হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট না কি রে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। উদ্দীপকের স্প্রিং দুটোকে কি করছে? কোথায়? মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে। কিভাবে দিল রে? শ্রেণী সমবায়ে। হ্যাঁ, তাহলে উদ্দীপকের স্প্রিং দুটোকে শ্রেণী সমবায়ে
এবং সমান্তরাল সমবায়ে, কোশ্চেনটাতে কারেকশন করে নাও, শ্রেণী সমবায়ে এবং হ্যাঁ সমান্তরাল সমবায়ে স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে। এটা গ ছিল, এটা ঘ। মেয়েদের মধ্যে একজন কে বলবে? ফারিয়া, তো তুমি বলো যে স্প্রিং দোলকের দোলনকালের সূত্র কি? টয়েস পাই রুট এল ভাগ জি। এটা কি স্প্রিং দোলকের জন্য ছিল? ভুল হয়েছে, এম বাই কে হবে। তাহলে আমরা লিখব এম বাই কে। ওকে স্যার, দেখেন প্রথমে যদি শ্রেণী অবস্থায় সংযোগ দিয়ে তুমি দোলনকাল খুঁজতে চাও, এম এর একটা মান দিয়েছে, দিয়েছে নাকি? দেয় নাই? তো এম এর মান যদি না দেয়, সেটার একটা কমন মান ধরে নাও, ধরতে পারো, অনুপাত করে দিবা, কোনো অসুবিধা নাই। তাহলে এম এর, তাহলে আমি জাস্ট এম ই রেখে দেব। শ্রেণী অবস্থায় কে এর মান কত দাঁড়াবে? 6 আর 3 শ্রেণী করব, কত হবে? গুণফল ভাগ, তাহলে 318 ভাগ 9 কত হবে? 2। তাহলে শ্রেণী অবস্থায় টি অফ এস ধরলাম, তখন এটাকে ধরলাম কে অফ এস, বাকি সব জিনিস ঠিক। তাহলে এই জায়গাতে দাঁড়াইলো টি অফ এস সমান টয়েস পাই রুট ওভার এম ভাগ কে অফ এস এর মান দাঁড়ালো কত? 2। ওটা শিখাবো, দরকার আছে না? ওইটা শিখালে তোমাকে অপমান করা হবে। দেখো, চাইলে পরে ওই এম কে রুটের মধ্যে রেখে দিয়ে এটাকে বাইরে নিয়ে আসতে পারো, তোমার হিসাব করা সুবিধা হবে। তাহলে এম কে রুটের মধ্যে রেখে দিয়ে এটাকে বাইরে নিয়ে আসি, কত হবে? এটা √2। তাহলে 2 ভাগ √2 পাই, আর এটা কত হলো? √m। 2 কে √2 দিয়ে ভাগ দিলে কত হবে? আচ্ছা, তুমি চাইলেও কিন্তু 1/√2 আকারেও রাখতে পারো, পারো না? এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখো ভাই। আচ্ছা, আমি যদি এভাবে রাখি কোনো অসুবিধা আছে? কেন? আরে এটা চেঞ্জ করিনি, মনে করছিলাম চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করি নাই। হ্যাঁ, কারণ কি? কারণটা বলি, আমি সমান্তরালের তুলনা করব কি না? সমান্তরালে গিয়েও তো এ 2 পাই আর √m থাকবে না? ওইখানে শুধু এই যে গুণাঙ্ক যেটা, এই সহগ যেটা আসবে সেটার সঙ্গে তুলনা করে দেবো, নাকি বলো? এই হচ্ছে উদ্দেশ্য। এবার সমান্তরালে দেখো টি অফ পি টয়েস পাই রুট ওভার এম ভাগ, সমান্তরালে বাড়ে কি না? বাড়ে। কত হবে দুটো যোগ করলে? 9। ভেরি গুড। এই 9কে যদি রুটের বাইরে নিয়ে আসো কত হবে? রুট করলে কত হবে? 3। তাহলে টি অফ পি হলো 1/3 টয়েস পাই রুট। এখন দুটোকে তুলনা করব, তুলনা যদি করি টি অফ পি ভাগ টি অফ এস, তাহলে এটা আর এটার মধ্যে এই অংশটুকু ভাগ করলে অনুপাত আকারে কী হয়ে যাবে? কেটে যাবে। টি অফ পি 1/3, আর তাকে ভাগ আকারে এটা দিয়েছে না, ভাগ হইলে পরে গুণ দিয়ে কত হলো? √2। √2 ভাগ 1 লিখবো? আচ্ছা, না লিখি। দেন √2 ভাগ কত থাকছে? আচ্ছা, √2 ভাগ যদি 3 থাকে, তার একটা মান আছে, মান পাওয়া যাবে কি না? লিখো সেটা কত হবে, দেখো।
কত 0. তাহলে তারপরের লাইনে কেউ চাইলে এভাবে লিখতে পারে টি অফ পি ইজ ইকুয়াল টু 0.47 টি অফ এস। কে বড় গো? কিন্তু গল্পটা হচ্ছে যে এরা কি চেয়েছিল? কম্পাঙ্ক। আমি কি বের করছি? দোলনকাল না? ইস, না না, এটা কি বের করলাম আমি? এতক্ষণও বলনি। আচ্ছা বলনি, কোনো অসুবিধা নাই। কম্পাঙ্কের সূত্র কি ছিল? 1/t নাকি বলো? কম্পাঙ্কের সূত্র কি? 1/t। তাহলে 1/t করলে যে ফরম্যাটটা পাবা সে অনুযায়ী যদি চিন্তা করো যে এটা জাস্ট আমরা তাহলে এটা কি আকারে লিখবো? 1/, আকারে। যদি 1/, আকারে লিখি তাহলে এটা হবে 3/√2। কত হবে রে? 3/√2। হ্যাঁ ঠিক নাই? এটা তো উল্টো হবে তার, তাহলে 3/√2। তাহলে কম্পাঙ্কটা এরকম চেঞ্জ করে নেবা। হ্যাঁ আচ্ছা, আমার এই কথাটা খেয়ালই ছিল না, আমি জাস্ট দোলনকালের গল্প চিন্তা করেছি। ছোট্ট একটা বিষয় বলতে ভুলে গেছি রে, একটু আমার ইচ্ছা হচ্ছে বলে দিই। একটা স্প্রিং, এই স্প্রিংয়ের দুই পাশে দুটো ভর দিয়েছ, দেন তারাকে দুলতে লাগাই দিছ, তারা দুলছে না? এ যখন এদিকে সংকুচিত হওয়া শুরু করবে তখন কিন্তু এই স্প্রিং তাকে প্রসারিত করার চেষ্টা করবে, নাকি বলো? এদিকে সংকোচন প্রসারণ যখন হয় তখন দুটো ভরের মধ্যে মানে একটা টানাটানি শুরু হয়। এই টানাটানির ফলে এই ভরটা কিন্তু টোটাল ভর হ্রাস পায়, টোটাল ভর। এটাকে ভর ব্যবস্থা বলে। কি বলে? ম্যাস সিস্টেম। তো এই ম্যাস সিস্টেমের ম্যাসটা একটু লিখে নাও, কারণ এইটা দেখে আমার মনে পড়লো যে এই টাইপ আসলে ভাই কি করব আমি। একাধিক এরকম যদি ম্যাস দুই পারে যুক্ত থাকে তাহলে তাদের জন্য আবার এম অফ এস ইজ ইকুয়াল টু হবে 1/m1 + 1/, এরকম টাইপের সমীকরণ আসলে সমাধান কীরকম হয় দেখলো না? 1/, আকারে যদি থাকে তাহলে আলটিমেটলি এই জিনিসটা হবে গুণফল ভাগ গুণফল ভাগ। তাহলে এই যে সিস্টেমের ম্যাস ভর ব্যবস্থাটা হবে ভরদ্বয়ের গুণফল ভাগ কি রে? ভরদ্বয়ের যোগফল। মনে থাকবে প্লিজ, এটুকু মনে রাখিও। হ্যাঁ